শিক্ষার্থীবৃন্দ, এই পর্বে সকলকে স্বাগতম। আমরা পরিসংখ্যান থেকে এই পর্বে একটি সমস্যার সমাধান করব। তোমরা দেখতে পাচ্ছ সমস্যা 4। কোন এলাকার 35টি পরিবারের লোক সংখ্যা নিচে দেওয়া হলো। সংখ্যাগুলো হচ্ছে 6, 3, 4, 7, 10, 8, 5, 6, 4, 3, 2, 6, 8, 9, 5, 4, 3, 7, 6, 5, 3, 4, 8, 5, 9, 3, 5, 7, 6, 9, 5, 8, 4, 6, 10 শ্রেণীবৃত্তি 2 নিয়ে গণসংখ্যা গঠন করা। অর্থাৎ আমাদেরকে এখানে গণসংখ্যা সারণী তৈরি করতে বলা হয়েছে। আমরা এখানে গণসংখ্যা সারণী তৈরি করতে হলে আমাদেরকে খেয়াল করতে হবে যে এখানে সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 2, সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 10, শ্রেণীবৃত্তি 12। এখন 2 থেকে শুরু করে শ্রেণীবৃত্তি 2 ধরে শ্রেণী গঠন করি এবং টালি চিহ্ন দ্বারা সংখ্যাগুলোকে সারণীতে আবদ্ধ করি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা একটি ছক নিয়েছি, 3 কলামের একটি ছক, 7 সারির একটি ছক নিয়েছি। এই ছকের মধ্যে প্রথম কলামের শ্রেণীবৃত্তি, দ্বিতীয় কলামের টালি চিহ্ন, তৃতীয় কলামে গণসংখ্যা হবে মজুরি টাকায়। আগে প্রথমত শ্রেণীবৃত্তি লিখে ফেলি। 2 থেকে 3, 4 থেকে 5, 6 থেকে 7, 8 থেকে 9, 10 থেকে 11। এখন প্রতিটি শ্রেণীতে টালি চিহ্ন, অর্থাৎ শ্রেণীর মধ্যে শ্রেণীবৃত্তির কয়টি সংখ্যা আছে এটি নির্ণয় করব। 2 থেকে 3 এখানে চিহ্নিত করা কালা রঙের সঙ্গে মিল করা হয়েছে। স্বাভাবিকভাবে 2, 3 এই সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। এখানে 6টি টালি চিহ্ন পড়েছে, অর্থাৎ 2 থেকে 3 এখানে 6টি টালি চিহ্ন পড়েছে। এখানে 6টি সংখ্যা আছে, অর্থাৎ গঠন সংখ্যা হচ্ছে 6। 4 থেকে 5 লাল রং করা, এখানে দেখতে পাচ্ছ এখানে 11টি টালি চিহ্ন পড়েছে। এখানে 11টি সংখ্যা আছে, অর্থাৎ এটা গঠন সংখ্যা হচ্ছে 11। 6 থেকে 7 এখানে সবুজ কালার রঙের সঙ্গে মিল করলে তোমরা সহজেই ধরতে পারবে যে এখানে 9টি টালি চিহ্ন পড়েছে, অর্থাৎ গঠন সংখ্যা হচ্ছে 9। 8 থেকে 9 এখানে কালার মিল করলে তোমরা সহজেই ধরতে পারবে যে এখানে আছে 7টি টালি চিহ্ন পড়েছে, অর্থাৎ এই শ্রেণীবৃত্তির গণসংখ্যা হচ্ছে 7। 10 থেকে 11 এখানে হলুদ কালার তোমরা দেখতে পাচ্ছ 2টি টালি চিহ্ন পড়েছে, অর্থাৎ এই শ্রেণীবৃত্তির গণসংখ্যা হচ্ছে 2। অর্থাৎ মোট গঠন সংখ্যাগুলো যোগ করলে দাঁড়ায় 35, অর্থাৎ 35টি পরিবারের সংখ্যা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সুন্দরভাবে লক্ষ্য করেছ এবং বুঝতে পেরেছ যে আমরা এই 2 শ্রেণীবৃত্তি ধরে একটি গণসংখ্যা সারণী তৈরি করে পেয়েছি। অর্থাৎ আমরা এই ধারাবাহিক আলোচনা করবে কয়েকটি সমস্যার সমাধান করে ফেললাম। আশা করি তোমরা আরো বেশি করে চর্চা করবে এবং পাঠ্য বইয়ের অপরাপর যে সমস্যাগুলো আছে এগুলি সুন্দরভাবে আয়ত্ত করবে, যাতে করে তোমাদের পরীক্ষায় আর কোনো অসুবিধা না হয় এবং তোমরা ভালোভাবে পরীক্ষায় সফলকাম হতে পারো। আজকের এই পর্বে এখানে ইতি টানছি। ধন্যবাদ সকলকে।